আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আবারও অনেক দিন পর আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই লম্বা সময় ধরে আমার পরীক্ষা চলছিল, আর তার সাথে আনুষঙ্গিক কিছু কাজের জন্য এই লম্বা সময় ধরে কোনো ধরনের ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন থেকে আবারও আগের মতো চেষ্টা করব রেগুলার বেসিসে ভিডিও আপলোড করার জন্য। তাই আশা করব আবারও আপনারা সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন। তো যেহেতু লম্বা সময় পর আবারও ভিডিও আপলোড করছি, তাই আজকের এই ভিডিওটি স্পেশাল কিছু হবে না। শুধুমাত্র আমার বর্তমানে ট্যাঙ্কগুলোর কি অবস্থা এবং ট্যাঙ্কগুলোতে কি মাছ রয়েছে এবং তারা কিরকম রয়েছে, এগুলো নিয়েই আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আপকামিং কিছু প্ল্যানিং আপনাদের সাথে শেয়ার করবো যে কি প্ল্যান রয়েছে আমার এই ইউটিউব চ্যানেল নিয়ে বা আমার ট্যাঙ্ক সেটআপ গুলো নিয়ে। তো চলেন আর কোনো ধরনের কথা না বাড়িয়ে সরাসরি আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা যে ট্যাঙ্কটি দেখছেন, এই ট্যাঙ্কটি আপনারা প্রায় সকলেই চিনেন যারা কিনা আমাকে অনেক আগে থেকে ফলো করেন, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা এই ট্যাঙ্কটিকে দেখেছেন। এই ট্যাঙ্কটিকে নিয়ে নতুনভাবে কিছু বলার নেই, কারণ এই ট্যাঙ্কটিতে নতুন কোনো কিছুই অ্যাড হয়নি। কিন্তু সামনে আপডেট করার ইচ্ছা রয়েছে। আমি এখানে নতুন কিছু মাছ ছাড়তে চাই, যে মাছগুলো আমার কাছে অলরেডি রয়েছে। যে মাছগুলো হলো এই মাছগুলোরই বাচ্চা, অর্থাৎ আমার কাছে যে স্নো হোয়াইটের বেবি ছিল সেই বেবিগুলো এখন প্রায় অনেক বড় হয়ে গিয়েছে। তাই যেগুলো আমার কাছে ভালো লাগবে সেগুলো আমি চেষ্টা করবো এই ট্যাঙ্কের মধ্যে অ্যাড করে দেওয়ার জন্য। বেশি অ্যাড করবো না, ৫-৬টার মতো আমি অ্যাড করতে পারি। এছাড়া নতুন করে আর অন্য কোনো আপডেট আসবে না এই ট্যাঙ্কটির মধ্যে। তারপর এখন যে সেটআপটি দেখছেন এটি হলো সেই বেবি ফিশের সেটআপ, যে বেবি ফিশ গুলো এখন প্রায় অনেক বড় হয়ে গিয়েছে। এই বেবি ফিশ গুলাই হলো সেই স্নো হোয়াইট মাছের বাচ্চা, যেগুলো কিনা আমি প্রায় এখন থেকে ৭ মাস আগে পেয়েছিলাম। এখন ওরা প্রায় অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় ২.৫ থেকে ৩ ইঞ্চির মতো বেশিরভাগগুলো হয়ে গিয়েছে, আর কতগুলো এখনো ছোট রয়েছে। তো আমি এখান থেকে কিছু মাছ নিয়ে ওখানে ছাড়ার ইচ্ছা রয়েছে। ৫-৬টার মতো ছাড়তে পারি, এর বেশি ছাড়বো না। এখন এই ট্যাঙ্কটির বর্তমান অবস্থা নিয়ে যদি কিছু কথা বলতে চাই, তাহলে বর্তমান অবস্থা যদি বলতে গেলে এই ট্যাঙ্কটির অবস্থা অত একটা ভালো নেই। কারণ ফিল্ট্রেশন সিস্টেমের দিকে যদি আমরা তাকাই, তাহলে ফিল্ট্রেশন সিস্টেম হিসেবে এখানে শুধুমাত্র একটা স্পঞ্জ ফিল্টার রয়েছে, যেটা কিনা অত একটা এফেক্টিভ নেই ট্যাঙ্কটির জন্য। আর সাইজের কথা বলতে গেলে এই ট্যাঙ্কটির সাইজ খুবই ছোট হয়ে যায় ৩০ প্লাস বেশি মাছদের জন্য। আপনি যখন ৩০টারও বেশি মাছ পালতে যাবেন, তখন এত ছোট ট্যাঙ্কের মধ্যে পালতে গেলে আসলেই বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। তাই বলা যেতেই পারে যে এই ট্যাঙ্কটির বর্তমান অবস্থা অত একটা ভালো না। কিন্তু মাছদের যদি আমরা হেলথ নিয়ে কথা বলতে চাই, তাহলে মাছের হেলথ খুবই ভালো রয়েছে। মোটামুটি সব মাছই সুস্থ। আর আপডেটের কথা বলতে গেলে এই ট্যাঙ্কটি থেকে কিছু মাছ নিয়ে আমি আমার বড় ট্যাঙ্কটিতে ছাড়বো, যেটা কিনা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আর বাকি মাছগুলোকে আমি চেষ্টা করব কাউকে দিয়ে দেওয়ার জন্য। আর কিছু মাছ হয়তো আমি রাখবো, আবার নাও রাখতে পারি। তো এইটুকুই আপডেট নিউজ ছিল এই সেটআপটির। আপনাদের সকলের কাছে আমার এই মাছগুলোকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মাশাআল্লাহ লিখবেন। তো তারপর এখন যে সেটআপটি দেখছেন এই সেটআপটিও আপনাদের সবার কাছে খুবই পরিচিত। এই সেটআপটির মধ্যে আপনারা যে মাছটিকে দেখছেন এই বেটা ফিশটি আমার প্রায় অনেক পুরানো বেটা ফিশ এবং অনেকদিন ধরে রয়েছে, এবং আলহামদুলিল্লাহ খুবই সুস্থ রয়েছে এবং ভালো রয়েছে। কোনো ধরনের সমস্যা নেই। আর বর্তমানে এই ট্যাঙ্কটির অবস্থা যদি বলতে গেলে সব আগের মতনই রয়েছে। কিন্তু কিছু চেঞ্জেস আনার ইচ্ছা আছে, যেরকম আমি হয়তো সামনে এই বেটা ফিশটিকে আর এই ট্যাঙ্কটির মধ্যে রাখবো না। আমি সম্পূর্ণ ট্যাঙ্কটি শ্রিম্প ট্যাঙ্ক করে ফেলবো এবং প্লান্টেড ট্যাঙ্ক করার ইচ্ছা রয়েছে। তো এইটুকুই মূলত এই ট্যাঙ্কটির আপডেট। এই ট্যাঙ্কটির মধ্যে কোনো ধরনের চেঞ্জেস এখন পর্যন্ত আসেনি, কিন্তু সামনে চেঞ্জ করে ফেলবো। যেরকমটা বললাম, শ্রিম্প ট্যাঙ্ক করে প্লান্টেড ট্যাঙ্ক করে ফেলার ইচ্ছা রয়েছে। তারপর এখন আপনারা যে দুটো বেটা ফিশ দেখছেন, এই দুটো বেটা ফিশকেও আপনারা অনেকেই অনেক আগে থেকে চিনেন। এই দুটো বেটা ফিশকেও আপনারা বিভিন্ন ভিডিওতে আমার দেখেছেন। এই দুটো বেটা ফিশের মধ্যে লেফটটা হলো ফিমেল আর রাইটটা হলো মেল বেটা ফিশ। এই সম্পূর্ণ লম্বা সময় যতদিন পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করছিলাম না, এই লম্বা সময়ের মধ্যে এই মেল বেটা ফিশটির সাথে একটা খুবই মজাদার ঘটনা ঘটে গিয়েছে। এই বেটা ফিশটি আপনাদের হয়তো অনেকেরই মনে থাকতে পারে যে এর গায়ের রংটা ছিল কিছুটা সবুজ বা একটু গাঢ় নীল টাইপের, যে রংটাই বলে না কেন এখন যেরকম ভিডিওর মধ্যে দেখছেন। কিন্তু বর্তমানে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে ওর গায়ের রংটা এখন অনেকটাই ডিপ রেড কালার হয়ে গিয়েছে। মানে অর্থাৎ সম্পূর্ণ গায়ের রংটাই পরিবর্তন হয়ে গিয়েছে।
প্রথমে যখন ঘটনাটি ঘটে তখন আমি দেখে অবাক হলো, কিন্তু বর্তমানে আমি এখন আর অবাক হচ্ছি না, কারণ আমি এখন জানি যে কেন এই ঘটনাটি হয়েছে। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই বেটাফিশটা হয়তো অসুস্থ, এই জন্য হয়তো এর রংটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা না হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ মাছটা প্রতিনিয়ত খাবার খাচ্ছে। এখানে হয়তো আপনারা দেখছেন যে দুটি মাছই একটু কম নড়াচড়া করছে, কারণ এই দুটোতে আমি এই দুইটি গ্লাসের মধ্যে কখনোই আমি বেটা ফিশ গুলোকে রাখি না। ওদের আলাদা সেট আপ রয়েছে, শুধুমাত্র ভিডিও করার জন্য ওদেরকে এরকম আলোতে গ্লাসের মধ্যে নিয়ে আসলাম, যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন ওদেরকে। এই জন্য ওরা একটু স্ট্রেসে রয়েছে, তাই ভালো মতো নড়াচড়া করছে না। নতুবা ওরা ওদের সেট আপের মধ্যে ভালোভাবে থাকে, প্রতিনিয়ত খাবার খায়, নড়াচড়া করে, সাঁতার কাটে, সবকিছুই নর্মাল। তাই অসুস্থ আমার কোনোভাবে মনে হয়নি। কিন্তু অন্যান্য কারণ রয়েছে যেগুলো কিনা আছে, যার কারণে একটা মাছ তার কালার চেঞ্জ করতে পারে। তো এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও করার আমি চেষ্টা করব, কারণ এই টপিকটা অনেক বড়। আমি যদি এই টপিক নিয়ে এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করি, তাহলে এই ভিডিওটি আরো অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি এই ভিডিওটি আর কোনো ধরনের লম্বা করতে চাচ্ছি না। এর জন্য আমি নতুন একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, যেটার টপিকই থাকবে যে কেন মানে মাছটা আসলে রং পরিবর্তন করে। তো এই ছিল মূলত আমার এখন পর্যন্ত যে সেটআপ গুলো রয়েছে, যে মাছগুলো রয়েছে, সব মাছ এবং সেটআপের আপডেট। আমি শুধুমাত্র এখানে আমার গাপ্পি ট্যাঙ্কের কোনো ধরনের আপডেট দেই নাই, কারণ গাপ্পি ট্যাঙ্কটা এখন সম্পূর্ণরূপে ডিসমেন্টাল অবস্থায় রয়েছে, এবং আমার অনেক বড় চেঞ্জ আনার ইচ্ছা রয়েছে ওই পন্ডটির মধ্যে। সম্পূর্ণভাবে নতুনভাবে সেটআপ করবো ওই ইনডোর পন্ডটি। তখন ওটার একটা নতুন ভিডিও আসবে, যে ভিডিওতে আপনারা বিস্তারিতভাবে দেখতে পারবেন। তাই এই ভিডিওর মধ্যে গাপ্পি ট্যাঙ্কটির কোনো ধরনের আপডেট দেইনি। বাকি সব ট্যাঙ্কের আপডেট দিয়েছি, কারণ যখন ওই ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে নতুনভাবে সেটআপ করব, তখন আপনারা সবাই দেখতে পারবেন, কারণ ওইটার ভিডিও আমি আপলোড করব। তো এবার আপনাদের সাথে কিছু আপকামিং সেটআপের প্ল্যান শেয়ার করি, যেগুলো কিনা আমার সেটআপ দেওয়ার ইচ্ছা রয়েছে। প্রথমত আমার একটা শ্রিম ট্যাঙ্ক করার ইচ্ছা রয়েছে। তারপর দ্বিতীয়ত আমার ইচ্ছা রয়েছে ৩ টা বেটা ফিশের ট্যাঙ্ক সেটআপ দেওয়া। আর ইচ্ছে রয়েছে যে ইনডোর পন্ডটি রয়েছে সেটাকে রিস্কেপ করে নতুনভাবে সাজানো। এই মূলত এই ৩ টা প্ল্যানিং নিয়ে আমার মাথায় ঘুরছে, যেগুলো আমি করব, এবং এগুলোর ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। তার সাথে আমি নতুন একটা সিরিজ লঞ্চ করার চেষ্টা করব, যেটা কিনা লেক মালাউইর সিক্রেটদেরকে নিয়ে হবে। তো মূলত এই কয়েকটা প্ল্যানিং আমার রয়েছে, যেগুলো নিয়ে আমি সামনে কাজ করব। আশা করি সেই সকল ভিডিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। সেই সকল ভিডিও আপনারা যদি মিস না করতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইটুকুই ছিল মূলত আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর আজকের এই ভিডিও নিয়ে বা কোনো ধরনের অ্যাকুয়ারিয়াম রিলেটেড বা মাছ রিলেটেড কোয়েশ্চেন থাকলে, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আমার কাছে জানাতে পারেন, বা কোনো ধরনের যদি মতামত থাকে আজকের এই ভিডিও নিয়ে বা কোনো কিছু নিয়ে, তাহলে অবশ্যই তাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই খুবই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।